নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সারা দেশের সাথে জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হলো পবিত্র ঈদ। ঈদ উপলক্ষে সবার মঙ্গল এবং শান্তি কামনায় নামাজ পড়লেন ইসলাম ধর্মের মানুষেরা। সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা ঈদ উৎসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় চালসায় ঢোকার ঠিক আগে বিজেপির পথসভা থেকে উঠল চোর চোর স্লোগান। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পথচারীদের সাথে হাসি মুখে ভাব বিনিময় করে গন্তব্যে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে তৃণমূল, সিপিআইএম এবং বিজেপি প্রার্থীদের সমর্থনে পাড়ায় পাড়ায় রাতেও চলছে ভোটের প্রচার। 19 এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা ভোট। প্রার্থীদের সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দলের যুযুধার নেতারা রাতেও ভোটের প্রচারে। একদিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় শহরের দিশারি মোড় এলাকায় ঢাকঢোল সহযোগে বিজেপি নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার সারেন। অপরদিকে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শহরের বউবাজার এলাকায় পথসভায় বাম ও কংগ্রেস নেতাকর্মীরা রয়েছেন। এরই পাশাপাশি সিএএ কে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করে শহরের বেগুনটারি মোড়ে বুধবার রাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে পথসভা সারেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এক কথায় সমস্ত দলের রাজনৈতিক নেতাকর্মীরা প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচারে রয়েছেন। মুখ্যমন্ত্রীর কনভয় চালসায় ঢোকার আগে মঙ্গলবাড়িতে আয়োজিত বিজেপির পথসভা থেকে উঠল চোর চোর স্লোগান। মুখ্যমন্ত্রীর কনভয়ে চালসায় ঢোকার ঠিক আগে মঙ্গলবাড়ি এলাকায় বিজেপির পথসভা থেকে উঠল চোর চোর স্লোগান। বিজেপির পথসভার মাইক বন্ধ করতে চায় পুলিশ, অভিযোগ বিজেপির। কলকাতা থেকে উত্তরবঙ্গে এসে বৃহস্পতিবার বিকেলে মেটালিতে আসেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার আগে থেকেই মঙ্গলবাড়ি এলাকায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে বিজেপি একটি পথসভা করছিল। মুখ্যমন্ত্রীর কনভয় কাছাকাছি চলে আসলে পথসভায় বক্তব্য রাখা বিজেপি নেতার মুখ থেকে উঠে আসে চোর এবং দুর্নীতির কথা এবং চোর চোর স্লোগান ওঠে ওই পথসভা থেকে। তখনই পুলিশ মাইক বন্ধ করতে ছুটে যায়। অনুমতি নিয়ে পথসভার আয়োজন করা হয়েছে, পুলিশ তাতে বাধা দিচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। যদিও মুখ্যমন্ত্রী তাতে কর্ণপাত করেননি, মুখ্যমন্ত্রী বেরিয়ে যান রিসর্টের দিকে। বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ চালসার টিয়াবন এলাকায় হেলিকপ্টার থেকে নামেন মুখ্যমন্ত্রী। এরপর বাই রোডে চালসার বেসরকারি হোটেলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের চাকরি চুরি করে সেই টাকা আমরা টিভির পর্দায় দেখেছি। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপনার বান্ধবীর বাড়িতে কোটি 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 টাকা তাদের পেয়েছে। আজকে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যদি কেউ এসে দাঁড়িয়েছে তো নরেন্দ্র মোদীজি এসে দাঁড়িয়েছে। আমাদের কোন পঞ্চায়েতের সদস্য, কোন এমএলএ কে সম্পর্কে কেউ বলতে পারবে না যে চোর। আজকে 10 বছর ধরে নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী, আজকে জোর করে এসে আমাদেরকে আওয়াজ বন্ধ করতে চাইছে। পুলিশের কাজ আওয়াজ বন্ধ করে নয়, চটি চাকা বন্ধ করুন। এখানে পারমিশন নিয়ে বন্ধ আপনার কাজ ট্রাফিক দেখা, মাইক বন্ধ করা নয়। আওয়াজ বন্ধ হবে না। এই পুলিশকে পঞ্চায়েত ইলেকশনে আপনাদের ভোট লুট করা হয়েছে। এই পুলিশ দিয়ে আজকে এই চোর তৃণমূল কংগ্রেসকে, এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীজির প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী ধন্যবাদ জয়লাভ করে এই চোরদের সরকারকে হবে। তাদের একমাত্র কাজ হচ্ছে চুরি করা। ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার লোকসভার প্রার্থী শ্রী মনোজ টিগ্গার সমর্থনে আমরা প্রপার পারমিশন নিয়ে এই পথসভার আয়োজন করেছি। কিন্তু আজকে মমতা সরকারের চটিচাটা পুলিশ, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে কনভয় যাবে, সেই জন্য আমাদের আজকে এই মিটিং বানচাল করতে এসেছিলেন, মাইক বন্ধ করতে এসেছিলেন। কিন্তু এখানকার সমস্ত মানুষ যারা মোদিজিকে ভালোবাসেন তাদের সমর্থনে তারা রুখে দাঁড়িয়েছিলেন, আমাদের সমস্ত কার্যকর্তা রুখে দাঁড়িয়েছিলেন। তাই পুলিশ আমাদের আওয়াজ বন্ধ করতে পারেনি, মাইক বন্ধ করতে না পেরে মাথা নিচু করে চলে গেছে। আজকে আমি পুলিশকে বলবো চটিচাটা বন্ধ করুন, নিজের দায়িত্বে আপনাদেরকে আমাদের
সাধারণ মানুষের টাকায় আপনাদের মাইনে হয়, আপনাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। তাই চুটি চাটা তৃণমূলের বন্ধ না করে মানুষকে প্রোটেকশন দিন, আইন শৃঙ্খলা বজায় রাখুন। আপনার নাম আর পরিচয়টা? অরিত্র চ্যাটার্জি, আমি বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের রাজ্যের কো-কনভেনর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের ছবি সহ যে ফ্লেক্স ছিল সেই ফ্লেক্সে কালি লাগানোর ঘটনা ঘটল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের আটা মিলের গলিতে। এদিন সকালে ওই গলির একটি দেওয়ালে তৃণমূলের লোকসভা আসনের প্রার্থীর প্রচারের ব্যানারে এমনভাবেই কালি ছিটিয়ে দেওয়ার দৃশ্য লক্ষ্য করেন যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা, সকলেই প্রতিবাদে সরব হন। জেলা যুব তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য দীপঙ্কর ঝাঁ বলেন, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন ও পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে। আজ 25 নম্বর ওয়ার্ডেরই দুটি জায়গায় এমন ঘটনা ঘটেছে। নেতাজিপাড়া এলাকায় যেমন ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে, তেমনি এই জায়গায় এই ব্যানারের ছবিতে কালি লেপে দেওয়া হয়েছে। যে দলই এটা করেছেন তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন জানাচ্ছি বলে জানান তিনি। এটা ঘটনাটা হচ্ছে বিগত 3-4 দিন ধরে আমরা দেখছি যত তাড়াতাড়ি ভোট এগিয়ে আসছে আমাদের বিশেষ করে জলপাইগুড়ি শহর তো দূরের কথা, 25 নম্বর ওয়ার্ডে বিশেষ করে এই ধরনের পরিবেশ বিগত দিনে কোনোদিনও ছিল না। আমরা বিগত 3-4 দিন আগের থেকে আমরা দেখছি আমাদের যেখানে যেখানে ঝান্ডা লাগানো ছিল সেসব খুলে ফেলে দিয়ে বিভিন্ন দলীয়রা ঝান্ডা লাগাচ্ছে এবং আমাদের ঝান্ডাগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পড়ে আছে। এবং দলীয় যে পতাকা বলছেন, হ্যাঁ, দলীয় পতাকাটা আমাদের যেগুলো ছিল বিভিন্ন জায়গায় লাগানো সেগুলো খুলে ফেলে দেওয়া হয়েছে। ড্রেনে কোনো জায়গায় কারো বাড়ির পাঁচিলের পিছনে রেখে দেওয়া হয়েছে। আবার আমাদের যে ফ্লেক্সগুলো আছে যেসব জায়গায় লাগানো ছিঁড়ে 2 টুকরা করে দেওয়া হয়েছে। কোনো জায়গায় আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রার্থী আছে নির্মল চন্দ্র রায় অধ্যাপক, তিনি তার মুখে এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের বাংলার সেনাপতি অভিষেক ব্যানার্জির সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার তৃণমূল কংগ্রেসের ওনার মুখে কালি লেপে দেওয়া হয়েছে। এই ধরনের আচরণ আমার মনে হয় জলপাইগুড়ি শহরে এই ধরনের আচরণ বজিয়ে রাখা উচিত না। এরা যারা করছে যেই দলেরই হোক তাদের অবিলম্বে শাস্তি হোক, এটাই আমরা চাই। এবং জলপাইগুড়িতে এই ধরনের পরিবেশ না করে সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি করা হোক, এটাই আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখছি এবং সমস্ত দলীয় যারা ব্যক্তিরা আছে তাদেরকেও এই আবেদন রাখছি। কোথায় এটা হয়েছে, কবে এবং কোথায়? এটা হয়েছে আমাদের নেতাজিপাড়া এক জায়গায় পোস্ট করে হচ্ছে, আর এটা হচ্ছে শান্তিপাড়া আমাদের যে আটা মিলের গলি আছে এখানে যে এই কালির লিপে দিয়েছে। একই ওয়ার্ড 25 নম্বরই ওয়ার্ড। আর ছিঁড়েছে কোথায় আরেকটা ব্যানার ছিঁড়েছে আরেকটা নেতাজিপাড়া, ওটাও 25 নম্বর ওয়ার্ডে এবং অন্য কিছু ওয়ার্ডে হয়েছে, সেগুলো খবর এসছে। আমাদের কাছে সেই ভিডিওগুলো নেই, সেই ভিডিওগুলো তুলে আপনাদেরকে পরে পাঠিয়ে দেবো। লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে নির্বাচনী ফ্লেক্স বানিয়ে ওয়ার্ডের কাউন্সিলরের হাতে তুলে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা। অতিরিক্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েই তার থেকে ভোটের ফ্লেক্স কিনে দেওয়া হলো কাউন্সিলরের হাতে। জলপাইগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাতে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে 14 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা একত্রিত হয়ে 50টির ওপরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে ফ্লেক্স কাউন্সিলরের হাতে তুলে দেন। এরপর সেই ফ্লেক্স ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তারা লাগিয়েও দেন। এ বিষয়ে ওয়ার্ডের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক এক মহিলা বলেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে, তাই এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেতার বিষয়ে আমরা ফ্লেক্স বানিয়ে কাউন্সিলরের হাতে তুলে দিলাম। কাউন্সিলর বলেন, এই ধরনের উদ্যোগে আমি যথেষ্টই খুশি হয়েছি। কাউন্সিলরের হাতে আমরা কিছু ফ্লেক্স করে ওনার হাতে দিতে যাচ্ছি। কি কারণে এটা, কিসের ফ্লেক্স এবং কি কারণে দিচ্ছেন, মূলত কি হবে? আমরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের থেকে কিছু মানে কিঞ্চিত কিছু ওখান থেকে টাকা নিয়ে সেখান থেকে আমরা ফ্লেক্স এনে 50টার মতো ফ্লেক্স আমরা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সঞ্জীব ঘোষ মহাশয়কে দিতে যাচ্ছি। এই ফ্লেক্স দিয়ে কি ভোট প্রচার হবে? হ্যাঁ, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা এটা দিচ্ছি। আপনারা যে লক্ষ্মী ভাণ্ডার টাকা পেয়েছেন সেটার থেকেই দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। কতজন দিচ্ছেন এই ফ্লেক্স, মানে কতজনের টাকা জমিয়ে দিচ্ছেন? 100 জনের মতো। মানে এই ধরনের উদ্যোগ কেন মনে হলো? আগে আমরা সাধারণ মহিলারা পেতাম 500 টাকা করে, সেটা এখন 1000 টাকা করেছে, আর তপশিলি উপজাতিদের জন্য সেটা 1200 টাকা গিয়ে দাঁড়িয়েছে। যার জন্য আমাদের এই অতিরিক্ত টাকা পাওয়ার জন্য। আজকে আপনাকে কি উপহার দিল এলাকার? আমি প্রথমেই 14 নম্বর ওয়ার্ডের সাধারণ মহিলাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তারা আজকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, কারণ তারা যে লক্ষ্মী ভাণ্ডার পেত
সেই মাননীয়া জনদরদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেই প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রীকে এই প্রকল্প আমরা দিতে দেখিনি। তো আজকে সাধারণ মহিলারা 14 নম্বর ওয়ার্ডের মহিলারা নিজেরাই খুশিতে এবং মমতা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে 14 নম্বর ওয়ার্ডে তার এই লড়াইতে সামিল হওয়ার একটা ছোট্ট চেষ্টা করেছে এবং তারা সমস্ত মহিলারা মিলে আমার হাতে আজকে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে আজকে অনেকগুলো ফ্লেক্স উপহার দিলেন। লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা পেয়েছে সেই টাকার থেকেই তারা ব্যয় করে এই ফ্লেক্স বানিয়েছেন। প্রায় শতাধিক ওয়ার্ডে 14 নম্বর ওয়ার্ডে শতাধিক মহিলা প্রত্যেকে কিছু দিয়ে এই ফ্লেক্সগুলো প্রায় 50 থেকে 70টা ফ্লেক্স আমার হাতে দিলেন আজকে। বিনামূল্যে আইসক্রিম, তবে একটা নয় একাধিক আইসক্রিম পাওয়া যাচ্ছে বিনামূল্যে, আর যা পেতে যথেষ্ট ভিড় দেখা গেল জলপাইগুড়ি শহরের বুকে। বৃহস্পতিবার শহরের জোড়াবাতি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পথচলতি সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে আইসক্রিম বিতরণ করা হলো। আর সেই আইসক্রিম সংগ্রহ করতে ব্যাপক ভিড় উপচে পড়ল এদিন। শুধু ছোটরাই নয়, ভিড়ের মাঝে বড়দের উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো। সকলেই যাতে আইসক্রিম পান তার ব্যবস্থা করেছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ভিড়ে যথারীতি হিমশিম খেতে হয় তাদেরও। তবে কেউ যাতে আইসক্রিম থেকে বঞ্চিত না হন তার জন্য অসংখ্য আইসক্রিমের ব্যবস্থা করা হয়েছিল এই সংস্থার তরফে। সদস্যরা জানান সারা বছরই তারা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন। আজ যেহেতু অনেকটাই গরম ছিল তাই সকলের জন্য বিনামূল্যে এই আইসক্রিমের ব্যবস্থা। এদিকে বিনামূল্যে আইসক্রিম সংগ্রহ করতে পেরে আনন্দিত সাধারণ মানুষও। বলছি যে কি আজকে পেলেন, কোথা থেকে, কি কেমন লাগছে বলুন তো? আমরা তো বাজার করতে এসেছি, হঠাৎ করে পেয়ে খুব ভালো লাগছে। বড় স্কুলে গেছিলাম, কি তো আইসক্রিমগুলো পেয়ে খুব ভালো লাগছে। কর্নেটও পেলাম, ফ্রি অফ কস্টে দিচ্ছে কি? এরা ফ্রি ফ্রি অফ কস্টে দিচ্ছে, তো সকলেই দিচ্ছে, সকলে খুব আনন্দের সহিত দিচ্ছে, খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম রিঙ্কি রাই। আজকে এখানে খুব ভিড় দেখা যাচ্ছে, কেন? হ্যাঁ, এখানে হলো ফ্রিতে আইসক্রিম খাওয়ানো হচ্ছিল, আমিও এসেছিলাম, 2টা আইসক্রিম পেয়েছি। কাদের উদ্যোগে এটা হচ্ছে জানা? এটা হ্যাঁ প্ল্যান ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে, ওখান থেকে খাওয়ানো। সম্পূর্ণ কিন্তু ইয়াতে আছে, বিনা পয়সা খাওয়াচ্ছে? হ্যাঁ, ফ্রিতে, পুরোপুরি ফ্রিতেই খাওয়ানো। কিরকম ভিড়, কিরকম ভিড়? তো প্রচুর আছে এখানে, সবাইকেই দিচ্ছে আর কি, যারা আসছে তাদেরকে। এই যে গরম, তারপরে এরকম একটা উদ্যোগ, কি বলবেন? খুবই ভালো লাগলো, যেহেতু গরম প্রচুর পড়েছে, তার মধ্যে আইসক্রিম দিয়েছে, খেতে খুবই ভালো লাগছে। আমরা আজকে আইসক্রিম ডিস্ট্রিবিউশন করছি। এটা ওয়াইআরজি কেয়ারের ব্যবস্থাপনা এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় আমরা ট্রান্সজেন্ডার কমিউনিটি এবং হিজড়াদের কমিউনিটির উপরে কাজ করে থাকি। বেসিক্যালি আমাদের একটা এনজিও, সেখান থেকে আজকে আমরা মোটামুটি 50,000-এর মতন আইসক্রিম ডিস্ট্রিবিউশন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে যথেষ্ট ভিড়, এবং এই চৈত্র মাসের গরমের দাবদাহ থেকে মানুষকে সামান্য সুরাহা দেওয়ার জন্য এই ছোট্ট একটা প্রচেষ্টা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। এটা তো বিনামূল্যেই দিচ্ছেন? একদম বিনামূল্যে, এবং যে যতগুলো পারছে খেয়ে যাচ্ছে এবং বাড়িতেও নিয়ে যাচ্ছে। কচি কাচার থেকে আরম্ভ করে প্রচুর লোকজন ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম একটা উদ্যোগ কিভাবে আসলো মাথায় আপনাদের, এরকম একটা উদ্যোগ করবেন? অ্যাকচুয়ালি আমরা সারা বছরই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি, বিস্কুট বিতরণ, হরলিক্স বিতরণ, বিভিন্ন ধরনের ক্যাচআপ। হ্যাঁ, তো এই মুহূর্তে এটাই মাথায় আসলো যে এই গরমের মধ্যে বাচ্চার জন্য আইসক্রিমটা খুব বেশি প্রেফার করে লোকজনে, এবং বাচ্চাদের খুব আকর্ষণীয় একটা জিনিস। একদিনই চলবে আজকে? না, আজকে এবং কাল বা পরশু, এই দুদিনের মধ্যে একদিন চলবে। এখনও ঠিক আমি বলতে পারছি না আর কি, শিডিউলটা এখনও ঠিক হয়নি। হ্যাঁ, তো আজকে হলো এবং কাল হবে, নয়তো পরশু হবে। সারা কেমন পাচ্ছে সাধারণ মানুষের? প্রচুর ভিড়, প্রচুর। এর আগে আমরা দিনবাজারে দিয়ে এসেছিলাম, দিনবাজারে আমাদের রেড লাইট এরিয়া আছে, তার আশেপাশে দিয়েছিলাম, কারণ ওখানটাও প্রচুর বাচ্চারা রয়েছে যারা সামান্য খেতে পায় আবার পায় না, যাদের একটা চাহিদা থাকে। সেই চাহিদা মেটানোর জন্য আমরা সেখান থেকে দিয়ে আসার পরে আজকে এই মার্চেন্ট রোডের এখানটায়, যেখানটায় প্রচুর লোকের সমাগম হয় এখানটায় আর কি, তো সেই ক্ষেত্রে থেকে এই জায়গাটা ঠিক করেছি, এবং এখন অবধি আমরা 100% সাকসেস। চা বাগান এলাকা ঘুরে ঘুরে প্রচার করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। মাল ব্লকের বিভিন্ন চা বাগানে ঘুরে ঘুরে শ্রমিকদের কাছে পৌঁছে প্রচারে ঝড় তুললেন রাজ্যের উপভোক্তা পরিষেবা, স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন এবং বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। সঙ্গে ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী শ্রীমতী হাঁসদা আসেন মালবাজার শহর সংলগ্ন গুরজাংঝোড়া চা বাগানে। সেখানে পাতা ওজন করার সময় মহিলা শ্রমিকদের সঙ্গে কথা বলেন, দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়কে ভোট দেওয়ার অনুরোধ করেন। এরপর তিনি চলে যান মাল নদী ও মিন গ্লাস চা বাগানে।
সেখানে স্থানীয় শ্রমিকদের সঙ্গে মিশে যান, চা শ্রমিকদের বাড়ি বাড়ি যান, কচি কাঁচাদের সঙ্গেও কথা বলেন। রোমা মানকি মুন্ডা, সিনি মানকি মুন্ডা ও মগদালি মানকি মুন্ডা নামের মহিলাদের সঙ্গে আহার সারেন। চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবারদের সঙ্গে মিশে দলের বিভিন্ন প্রকল্পগুলো তুলে ধরে বিজেপির ভাওতাবাজির কথা বলেন। মহিলা শ্রমিকদের কাছে জানতে চান লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সুবিধা তারা পাচ্ছেন কি না। এরপরই এই আদিবাসী নেত্রী চলে যান কালিম্পং জেলা লাগোয়া বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন চা বাগানে। সেখানে প্রচার শেষে চলে আসেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথরঝোড়া চা বাগানে। চা বাগানের শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার সারেন মন্ত্রী বীরবাহ হাঁসদা। কারণ বিজেপি যে জায়গাগুলোতে আছে, বিজেপি শাসিত রাজ্যগুলো যেখানে আছে, আমরা সবাই দেখেছি সেই রাজ্যগুলোর অবস্থা কিরকম। আমাদের মতো মানুষদের বেঁচে থাকার অধিকার নেই। मैं भी छोटी सी गांव से आई हूँ, छोटी सी गांव है मेरा। उस जगह से आज आप लोगों जैसे लोगों का आशीर्वाद से मैं झारखंड विधानसभा से जीत के आई और दीदी मुझे आशीर्वाद करके आप लोगों का काम के लिए फॉरेस्ट मिनिस्टर बनाई है। मैं आभारी हूँ दीदी का और मैं चाहती हूँ कि आप लोगों का आशीर्वाद के लिए, आप लोगों के लिए लड़ती रहूं और आप लोगों के लिए काम करती रहूं। लेकिन ये काम करूंगी तभी पॉसिबल हो पाएगा जब आप लोग जैसा हर कोई हम लोग के साथ रहेंगे, हम लोग का हिम्मत बन के। क्योंकि हम लोग जो देख रहे हैं बीजेपी जिस तरह का पॉलिटिक्स करने पे उतरा है, अगर अभी हम लोग बंद नहीं कर पाए तो आने वाला कल हम लोग जितना भी जिस जगह से बिलोंग करते उस जगह में रह नहीं पाएंगे। क्योंकि मोदी चाहता है कि हम लोग कैसे हट जाए। मोदी चाहता है अमीरों को और भी अच्छा जगह दे और गरीब लोगों को अपनी जगह से हटा के उधर बिल्डिंग बनाए। तो हम लोग अगर इस चुनाव में उसका जवाब नहीं देते हैं तो हम लोगों का आने वाला कल जो अंधेरा हो जाएगा। हम लोग देख रहे हैं, मणिपुर को देखे, इधर माँ बहनें ज्यादा है। आप लोग मणिपुर को देख रहे हैं, मणिपुर में क्या हो रहा है, उधर लड़की लोगों के साथ क्या होता है। मोदी सरकार चुप है, लेकिन दीदी क्या बोलती है कि लड़की लोगों को ज्यादा सम्मान मिलना चाहिए। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। সারা ভারতবর্ষের সাথে জলপাইগুড়ির বিভিন্ন মসজিদেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো পবিত্র ঈদ উৎসব। আজ খুশির ঈদ, সেই উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন মসজিদগুলোতে সকাল থেকেই পবিত্র নামাজ শুরু হয়েছে। আপামর জলপাইগুড়ি সহ ভারতবাসীর মঙ্গল কামনায় এই নামাজ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। 4 নম্বর ঘুমটি পুরাতন মসজিদ, দিনবাজার মসজিদ, মার্চেন্ট রোড মসজিদগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে নামাজ। নামাজের শেষে একে অপরের সাথে কোলাকুলিতে অংশগ্রহণ করেন ইসলাম ধর্মের মানুষেরা। এরপর খুশির ঈদ পালন করা হয় নিজের নিজের বাড়িতে। আমরা ঈদে এই যে নামাজ টামাজ পড়ে নিয়ে গলা দুটায় টিলাই দিয়ে আমাদের ইয়ে করা হচ্ছে। কি বলবেন আজকের দিনটা কি? আজকের দিনটা
উৎসবের দিন, উৎসবের দিন বড় দিন আমাদের। 1 মাস রোজা রাখার পরে আজকে মনে করো যেটা হলো। আজকে কি হচ্ছে? কি হচ্ছে আজকে? আজকে সিমাই টিমাই খাওয়া দাওয়া হবে এগুলো। মাল মহকুমা জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ। হাজার হাজার মানুষের সঙ্গে ঈদের নামাজ পড়লেন মাল ব্লকের উদলাবাড়ি হিন্দি স্কুল এলাকার আশপাশের বাসিন্দারা। হিন্দি স্কুল এলাকার ছোট মসজিদে এদিন নামাজ পড়তে দেখা যায় ইসলাম ধর্মের মানুষদের। বহু পুরনো এই ছোট মসজিদে ঈদ উপলক্ষে ছোট বড় মুসলিম সম্প্রদায়ের মানুষরা ঈদের নামাজ পড়েন। নামাজের শেষে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলির পাশাপাশি খুশির ঈদের মুহূর্তকে মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখেন, সেলফিও তোলেন। পরিশেষে হিন্দি স্কুল এলাকায় 6টি মসজিদের যুব কমিটির পক্ষ থেকে 5000 জনকে সেমাই ও শরবত খাওয়ানো হয়। পথচলতি মানুষকে এই শুভ দিনে এই সেমাই দেওয়া হয়। মোহাম্মদ আকিব, ইরফান, রুস্তাম, আসলাম, সালামের মতো যুবকেরা সাধারণ মানুষের হাতে শরবত ও সেমাই তুলে দেন। 6টি মসজিদের ইমাম ফিরোজ আলম বলেন, আজ শান্তিপূর্ণভাবে এই ঈদ পালিত হলো, সবাইকে শান্তির বার্তা দেওয়া হলো। সবাইকে নিয়ে মিলেমিশে আমরা ভাই ভাই এই সম্পর্ক বজায় রাখতে চাই বলে জানান তিনি। हम लोग बहुत ही शांति के साथ जो है ईद की नमाज़ अदा किए और हमारे जितने नौजवान हैं सबों ने सभी का इंतज़ाम किया है ईद की खुशी में। आने जाने वाले जितने भी हैं सबको जो है उस खुशी का इजहार करते हुए सलीम जा रहे हैं और बहुत ही इत्मीनान के साथ हम लोगों ने जो है नमाज ईद अदा की। अल्लाह का बहुत बड़ा शुक्र है। आम आदमी को क्या बोलना चाहेंगे ईद के बारे में? आम आदमी को ये बोलना चाहेंगे कि ये हमें शांति का पैगाम देती है, अमन का पैगाम देती है कि हम एक साथ होकर के जो है एक दूसरे से मोहब्बत का इजहार करते हैं, आज नफ़रतों को दूर करते हैं। ये हमारा पैगाम है और जितने हैं आज हम लोग सब में मुआनका मुसफ़ा करके जो है एक दूसरे से मोहब्बत को हम लोग बढ़ाएं। कौन मस्जिद में हुआ है आज? हम लोग ये हिंदी स्कूल छोटी मस्जिद उदलाबाड़ी। आपका नाम? मेरा नाम मौलाना फिरोज आलम मशीद। সবাই প্রোগ্রাম করছি জুনিয়র কমিটি নিয়ে মুসলিম ইন্তিজামিয়া কমিটি থেকে। এটা আমরা খুব ভালো প্রোগ্রাম করছি, সবাই খাওয়াচ্ছি, সবাইকে মিলে থাকছি, সবাইকে মিলে থাকবো আমরা। ঈদের প্রোগ্রাম এটা হলো। ঈদ কেমন ঈদ কেমন কাটলো? ঈদ খুব ভালো হইলো। কোথায় হলো এটা? এইখানে হয়েছে মাদ্রাসার মধ্যে। কি নাম মসজিদের নাম? মুসলিম ইন্তিজামিয়া কমিটি। আজকে দেখলাম হচ্ছে আপনার সেমাই খাওয়াচ্ছেন। হ্যাঁ, খুব খুশি কথা। কতজনকে খাওয়াচ্ছেন? অনেক লোক, যত লোক খাইতে পারে, 1500 যত লোক খাবে সবাই খাওয়াবো। সারাদিন খাওয়াবো? হ্যাঁ, সারাদিন খাওয়াবো। আপনার নাম? এমডি লালবাবু আনসারি। নানা বাধার মধ্যেও সাধারণ মানুষের সাড়া ভালোই পাচ্ছি, এমনটাই জানালেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়। ইতিমধ্যে প্রচারে দুবার বাধার সম্মুখীন হয়েছি, সবটাই পুলিশের উপস্থিতিতে টিএমসি করে যাচ্ছে। তবে এত বাধার মধ্যেও মানুষের সাড়া যথেষ্টই পাচ্ছি। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে সাংবাদিকদের এমনই জানালেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়। এদিন প্রার্থী জলপাইগুড়ি শহর সংলগ্ন পান্ডাপাড়া ও পার্কের মোড় এলাকায় প্রচার সারেন। পথচলতি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। প্রার্থী বলেন, প্রচারে বেরিয়ে মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি। এর আগে টিএমসির পক্ষ থেকে বহুবার বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু মানুষ যেহেতু রুখে দাঁড়িয়েছেন তাই তারা তেমন কিছু করতে পারছেন না। গত লোকসভা নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে জয়ের মার্জিন অনেকটাই বেশি হবে বলে জানান তিনি। বিপুল সাড়া, আগের বারের থেকে মার্জিন বাড়বে বলে আশা করছি। কোনো সমস্যা ফেস করতে হচ্ছে এখন পর্যন্ত এই প্রচারে? না, এখানে দুবার আমি সমস্যার মধ্যে পড়েছিলাম। প্রথমবার ফুলবাড়ি এলাকায়, সেখানে আমাদেরকে ভয় দেখানো হয়েছিল যে সেখানে আমাদের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাবে, কিন্তু সেবার আমাদের লোক সংখ্যা বেশি দেখাতে তারা পালিয়ে গেছিল, এবং অবশ্যই টিএমসির লোকজন। সেকেন্ড হচ্ছে বাগড়াকোটে মিনা মোড়ে, সেখানে আমি বাগড়াকোট চা বাগানের ভেতর থেকে, বাগড়াকোট এরিয়া থেকে যখন ফিরছিলাম তখন টিএমসির কিছু গুন্স তার ধারালো অস্ত্র নিয়ে তারা আমাদেরকে আটকানোর চেষ্টা করছিল এবং কালো পতাকা দেখানো এবং গাড়ির মধ্যে ভাঙচুর করার চেষ্টা এগুলো করছিল। যাই হোক, সে যাতে কিছু হয়নি অবশ্য, কিন্তু এগুলো ইন প্রেজেন্স অফ পুলিশই কিন্তু এগুলো হয়েছে। প্রশাসন তো বুঝতেই পারছেন, এখানে প্রশাসন বলতে কোনো কিছু নেই। এখানে ভগবান ভরসায় এখানকার সাধারণ মানুষ আছে, তবে সাধারণ মানুষ সেই জন্যই রুখে দাঁড়িয়েছে এবং আমাদেরকে জিতিয়েছে। এবারও দেখুন না, ভোট যদি ঠিকঠাক হয়
এখনও কিছু কিছু জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা তাদের বাহিনী গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধমকি টমকি ইত্যাদি করছে, কিন্তু মানুষ এখন বেরিয়ে গেছে। আগেরবার ছিল চুপচাপ পদ্মে ছাপ, এবার কিন্তু মানুষ সরবে পদ্মে ছাপ দেবে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জোর কদমে বার্নিশ বড় ভান্ডারীর মাঠে চলছে মঞ্চ বাঁধার কাজ। শুক্রবার বিকেল নাগাদ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবার কথা। এই মাঠেই ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলবেন বলে জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা এখানে আসার কথা, কি বিষয় যদি বলেন? আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল যে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে দেখা করবেন এবং সেই সঙ্গে মানুষের সাথে তিনি মিলিত হবেন, সেই এলাকার যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে, এবং এখানে একটি ছোট আকারে তিনি সভা করবেন, তার প্রস্তুতি আজকে চলছে। এবং আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল ময়নাগুড়ি 2 নম্বর ব্লক আমরা সর্বতোভাবে তার এই কর্মসূচিকে সফল করবার জন্য আমরা ময়দানে নেমেছি এবং তার প্রস্তুতি নিচ্ছি। তরাই ও ডুয়ার্সের গোর্খা জনজাতির মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি, কথা দিয়ে কথা রাখেনি। ডুয়ার্স, তরাই ও পাহাড়ের গোর্খা জনজাতি মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি, কথা দিয়েও কথা রাখেনি। সাংসদ হয়েও কোনো কাজ করেনি বিজেপি সাংসদ, ফেল করেছেন। ফেল করা ছাত্রদের যেমন টিসি দিয়ে দেওয়া হয়, তেমনভাবেই ফেল করা বিজেপিকে ডুয়ার্স, তরাই ও পাহাড়ের গোর্খারা এবারের লোকসভা নির্বাচনে টিসি দেবে। ডুয়ার্সের রাঙামাটি চা বাগানে রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইকের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে কথা ঘোষণা করলেন গোর্খা টাস্ক ফোর্সের চেয়ারম্যান তথা তরাই ডুয়ার্স গোর্খা ডেভেলপমেন্ট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য বিনোদ ঘাতানি। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডুয়ার্স বৌদ্ধ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ মোক্তান, ডুয়ার্স তামাং সম্প্রদায়ের নেতা দেওকুমার লামা, বিশ্বকর্মা সম্প্রদায়ের নেতা গণেশ প্রধান প্রমুখ। কালচিনি, জয়গা, নাগরাকাটা, বীরপাড়া, বাগড়াকোট, শালুগাড়া, ওদলাবাড়ি ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আগত গোর্খা নেতারা বলেন, ডুয়ার্স, তরাই ও পাহাড়ের গোর্খা সম্প্রদায়ের মানুষ এর আগে একাধিকবার বিজেপির সাংসদকে নির্বাচিত করেছিলেন, কিন্তু বিজেপি গোর্খা জনজাতির মানুষদের জন্য কিছুই করেনি, বারবার বঞ্চিত করেছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শিশুর জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে চলেছেন সাধারণ মানুষকে, কথা দিয়ে কথা রাখেন তিনি। এ কারণেই আগামী নির্বাচনে ডুয়ার্স, তরাইয়ের গোর্খা সম্প্রদায়ের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। উল্লেখ্য, দার্জিলিং লোকসভা আসনে তো বটেই, পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা আসনেও গোর্খা ভোট নির্বাচনের একটা বড় ফ্যাক্টর। অতীতে দেখা গিয়েছে যে গোর্খাল্যান্ডের আবেগে পাহাড়ের পাশাপাশি ডুয়ার্স, তরাইয়ের গোর্খারাও একতরফাভাবে ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিলেন। বিনোদ ঘাতানি নেতৃত্বে গোর্খা টাস্ক ফোর্স এবারের নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয়। সব সমুদায়কে নিয়ে আমরা মিটিং করতেছি, জায়গা জায়গা প্রোগ্রাম করতেছি, যে কামি, দমই, সার্কি, প্রধান, ভুজেল, মঙ্গর, রায়, লিম্বু সব কমিউনিটিকে আমরা নিয়ে চলতেছি। এটা কেন বলে, এখানে যে রাজনীতি করছে আমাদের জায়গায়, ডুয়ার্সে, তারাই, পাহাড়ে কি হচ্ছে, বিজেপি গভর্নমেন্ট কিছু করতেছে না আমাদের উপরে। এমনি আমরা অল্পসংখ্যক আছি, মাইনরিটির মধ্যে আছি, আমরা ল্যাঙ্গুয়েজিটিক মাইনরিটিও আছি আমরা ডুয়ার্সে। সেই জন্য আমরা সব সময় আমরা চাই আমাদেরকেও একটু গোর্খাদেরকেও হোক, কিন্তু এই বিজেপি গভর্নমেন্ট করতেছে না। আমাদের লোককেও বোঝানো আমাদের দরকার আছে, যেহেতু পাহাড়েও এই যে ডুয়ার্স, তরাইতেও বিজেপিকে 3 বার জিতাইছে, কিন্তু বিজেপি গভর্নমেন্ট নাই, আমাদের উপরে সিনসিয়ারিটি নাই। যেভাবে একটা স্কুলে একটা ছাত্র 3 বার ফেল হইলে ওকে টিসি দিবে, ওকে স্কুল থেকে বের করবে, তো আমরাও এই যে 3 বার জিতাইছি, পাহাড়েও জিতাইছি, এখানেও জিতাইছি, এখন এইবার আমরা টিসি দিতে লাগবে বিজেপিকে। তারপরে সামনের নির্বাচনে আপনারা আমরা সাপোর্ট করবেন না? আমরা এই যে সামনের নির্বাচনে যে আছে আমরা একদম খুলে দিদিকে আমরা সাপোর্ট করব, যেহেতু দিদি আমাদের লোককে সব সময় কাছে রাখে
আর যে বাচ্চা যখন জন্ম হয়, জন্ম থেকে মৃত্যু অবধি একটা প্রজেক্ট বানায় রাখে দিয়েছে দিদি, সবার জন্য। কোনো অত টেনশন নাই, স্কুল পড়ার থেকে, বিমার থেকে, যখন মরে যাবে তখনও একটা ফেসিলিটি আছে। ওর জন্য আমরা চাই এইবার সবার আমাদের যত কমিউনিটি আছে সব কমিউনিটি মিলে এইবার আমরা দিদিকে সাপোর্ট করে দিদিকে আগে নিয়ে আসতে লাগবে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। বাসন্তী পুজোর কদর কমেছে জলপাইগুড়িতে, চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা। সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নেই, আর সেই কারণেই এবছর বাসন্তী প্রতিমার অর্ডার তেমন হয়নি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন পালপাড়াগুলোতে। এবছর বাসন্তী প্রতিমা সহ অন্যান্য বাড়ির পুজোর মধ্যে মঙ্গলচণ্ডী, কালী প্রতিমা তেমনভাবে মৃৎশিল্পীরা অর্ডার পাননি। এই প্রসঙ্গে জলপাইগুড়ি শহরের এক প্রবীণ মৃৎশিল্পী রঞ্জিত পাল বলেন, প্রতি বছরই এ সময় মঙ্গলচণ্ডী, কালী সহ বাসন্তী প্রতিমার অর্ডার আমরা পেয়ে থাকি, কিন্তু এবছর সেই অর্ডার একেবারেই পাওয়া যায়নি। এর কারণ হিসেবে তাঁরা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নেই, আর সেই কারণেই হয়তো এবছর বাসন্তী প্রতিমা সহ অন্যান্য বাড়ির পুজোর বায়নার তেমন অর্ডার পাওয়া যাচ্ছে না। তবে জলপাইগুড়ি শহরের এক দুটো মৃৎশিল্পীদের ঘরেই এখন 2-3টি করে বাসন্তী প্রতিমা বানানোর ছবি দেখা যায়। তাদের কাজ প্রায় শেষ মুহূর্তে। বাজার একেবারেই মন্দা, খুব খারাপ। অন্যবার 3খানা করি, এবার তো একখানা ছোটো পেয়েছি, আর তাছাড়া নেই, আসেই নি। শুধু বাসন্তী নয়, কালী প্রতিমা 10-15টা করি, তাও খুব কম। শীতলা, মঙ্গলচণ্ডী যা হয় সেটাও কম, মানে খুবই খারাপ। কি কারণ মনে হচ্ছে? আরও হয়তো আর্থিক অনটনের জন্যই এটা হচ্ছে, না হলে তো এতগুলো পুজো তো বন্ধ হয় না। এমনি হয়তো কারোর বাড়িতে ওষুধ করলে হয়তো পুজো হচ্ছে না, সেটা আলাদা জিনিস, কিন্তু বাৎসরিক পুজো তো সহজে বন্ধ হয় না। মানুষের আর্থিক অনটন খুবই খারাপ, সংকটে রয়েছেন আপনারা? সংকটে খুবই রয়েছি, যেহেতু আমরা এই সিজনে যেটা করি সেটা হচ্ছে না। যেমন পয়লা বৈশাখে গণেশ তৈরি করতাম, এবার বড় গণেশ কোনো কিছুই পাওয়া যায়নি, বাসন্তীও নেই। আপনার নাম? রঞ্জিত পাল। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। সারা দেশের সাথে জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হলো পবিত্র ঈদ। ঈদ উপলক্ষে সবার মঙ্গল এবং শান্তি কামনায় নামাজ পড়লেন ইসলাম ধর্মের মানুষেরা। সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা ঈদ উৎসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় চালসায় ঢোকার ঠিক আগে বিজেপির পথসভা থেকে উঠল চোর চোর স্লোগান।
স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পথচারীদের সাথে হাসি মুখে ভাব বিনিময় করে গন্তব্যে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.